দেখছিস এটা আমাদের বংশধর, যদি ছেড়ে তোকে পাউরুটি ভাগ করে খেয়ে আরে পারবে না এরা তো সবাই আমার ভাসুর শ্বশুর, কি করবে? ও ভাসুর শ্বশুর বলি? হ্যাঁ, আর দেওয়াররা আছে, হয়তো একাধবার চা খেতে আসবে। হ্যাঁ, তোদের বংশ ভালো, তো তোদের বংশ ভালো যে। মা বললে কেন? হ্যাঁ, মা বললে কেন? তুই আমাকে বাবা বললি কেন? তুই আমাকে বাবা বললি কেন? আমি দেখি বলিস, আমি তুমি আমায় দেখে জেনে শুনে বলেছো। তুই আমাকে আগে বাবা বললি কেন? তাই বল। তাই নাকি? হ্যাঁ। আজকে কি? তুমি কোথায় গেছিলে? কে? আমি কোথায় গেছিলাম মানে? কোথায় গিয়েছিলে? আমি কোথায় যাব মানে? তুই আমাকে ছাগল চড়াতে পাঠিয়েছিস, আমি ছাগল চড়াতে গেছি। ছাগল চড়াতে গিয়েছো? হ্যাঁ, ছাগল চড়াতে গেছি। ছাগল চড়াতে গিয়ে ছাগল তো অনেকক্ষণ আগে চলে এসেছে। ছাগল অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তাই ছাগল চলে এসেছিল, তাই আস্তে আস্তে ওই করা ছয় নদীর মার পুকুর মারা দেখছে না। আমি কোনদিন খারাপ কাজ করতে পারি না, দেখতে পারি? বল গিলি রে, গিলি। ওই পাড়া ছৈমতির মা কি করছিল জানিস? ছাগল যখন চলে আসলো, তখন ছাগলের পেছ পেছে দড়িয়ে আস্তে আস্তে কি দেখছি, খুব সুন্দর ভাবে বসি, কি সুন্দর ভাবে জড়াইছে আর ছুটছে, জড়াইছে আর ছুটছে, মানে পাছায় সুন্দরী জড়াইছে আর ছুটছে। আমি দেখলাম এত বড় আশ্চর্য জিনিস, পাতাতে পাতা জড়াইছে ছুটছে, জড়াইছে ছুটছে, এত বড় আশ্চর্য জিনিস আমি দেখি যাবো, বাবার জন্য দেখেছিলাম না। তারপরে দেখছি, আমি দেখি ছাড়বো। তারপরে যখন জড়ানো হয়ে গেল, তখন একটা করে পুকটি মারছে আর ছুটছে, মারছে আর ছুটছে। তাই কিনি বিড়িরও আমার নেশা উঠে পড়েছিল। আমি বললাম, ওরে ছৈমতির মা, একটা বিড়িতে আমি খেতে যাই, তোর এই আশ্চর্য জিনিস আমি খাবো। ও ভালো করেছো। এই দেখো, হ্যাঁ, আজকে তোমার এক জায়গায় যেতে হবে। কোন জায়গায়? ওই দাদুর বাড়ি। কার বাড়ি? দাদুর বাড়ি। দাদুর বাড়ি নাকি? হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তী? হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তীর কাছে যেতে হবে? গেলি রে, ওর কাছে আমাকে গেলে কি করতে হবে ওর কাছে গিয়ে? ওর কাছে গিয়ে 50,000 টাকা নিয়ে আসবে। 50,000? হ্যাঁ। ওর কাছে পাঠাইছিস জানিস কিনি? তোর সঙ্গে যখন আমার বিয়ে, আমারও তো সুদি কারবার, সুদ দিতে দিতে মানে টাকা লাগিয়ে দিয়েছি এত যে আমি সুদের টাকাটাই তুলতে পারছি না। এই শালা বেলা আমার এই মন্ডল আছে, এই শালা টাকা নিয়েছে, এক চক্কর টাকা দিচ্ছে না। চকপাড়ার একজন নিয়েছে টাকা, সুদ বেড়ে বেড়ে অনেক হয়ে গেছে, কিন্তু টাকা কেউ দিচ্ছে না। আর এক শালা তো নিয়েছে, শালা পচা মন্ডল, সে তো টাকা দেওয়ার কোনো নামই নেই। শালাকে বাগে পেলেই আমি টাকা আদায় করেই ছাড়বো। টাকা দেবে, ও দেবে, ওর ঘর দেবে, শালাকে পেলেই হয়, তবে আমি টাকা আদায় করে ছাড়বো। দাদু, আমি আমি কোন শালা? আমি পচা পচা। ও পচা, আয় ভাই আয় আয়, কাঁদছিস কেন দাদু? দাদু, দাদু,
দাদু গো, ভাই বচা, আরে ভাই কাঁদছিস কেন? দাদু আপনার দুঃখে কাঁদছি। কেন? তুমি মনে হয় বাঁচবে না বেশি দিন। কেন আমি বাঁচবো না? তোমার চোখের খুনি বসে গেছে, তোমার ভালো মন্দ খাওয়া উচিত। ও দাদু, বল। দাদু দূরে থেকে খবরদার জানে মুখে মারিস রে ভাই। হ্যাঁ দাদু, আরে এবার মরে না, যাবো। না, আর ভুলেও আপনার গায়ে হাত দিব না। তো বল কি করতে এসছিস? আপনি ভালো আছেন? না, হাত দিব না। আরে তুই ভালো আছে এই করছিস? দাদু, হ্যাঁ, বল। আমি বলছিলাম কি বল? মিনতি পাঠান। ও মিনতি, হ্যাঁ? আমার মিনতি পাঠিয়েছে না? শালা মিনতির কথা বলছে তো উতলাইছে রে শালা। দাদু, বল। মিনতি মিনতি। হ্যাঁ হ্যাঁ শোন শোন, এই মেনু মেনু মানে আমার মেনু ভালো আছে তো? আগে আগে আর শোন, ওই ওই মেনুর জন্য একটা তলপেটে একটা ফোলা উঠেছে। ওরে শালা, এ শালা পুরার খবরও জানে রে শালা। শালা তাহলে কত ধান মেরেছে। শালাকে কিছু বললে টাকা দিবে না। দাদু দাদু দাদু, বল। ওই যে ভোলা ভোলা হ্যাঁ হ্যাঁ, নাচিম ভূমি নেই যে একে ও অপর, হ্যাঁ ভালো হয়েছে তাহলে না? হ্যাঁ তো এবার ভালো যখন হয়ে গেছে, শোন, কি বলতে এসেছিস আমাকে সেটা বল। আমি বলছিলাম কি, আমাদের ওই বাচ্চু বাচ্চু হ্যাঁ হ্যাঁ, বাচ্চু, হ্যাঁ। মানে তোর ছেলে? বাচ্চু, বাচ্চু মানে তোর ছেলে? মানে হ্যাঁ, আমারও ছেলে, তাই না? সারা ভাগে আবাদ করছি নাকি রে? আমার ছেলে মানে ওর ছেলে। হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তে দাদু, বল। আমি বলছিলাম আমাদের ওই বাচ্চু হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তো ভালো তো। বিশাল বংশ, কবে যাবো? 8খানা ট্রাক্টর আছে, তাই? কম করে 50 বিঘে জমি, আচ্ছা আচ্ছা, 10-12টা গুলা ভরা ধান। ঠিক আছে। মানে পয়সা করির অভাব নাই। বিয়েটা কবে? শোনেন তো, হাত দেবো না আপনার গায়ে। তার বলছিলাম আমাদের প্রথম সালামিতে 10 ভরি সোনা, হ্যাঁ, 1,10,000 টাকা। লাখ 10? হ্যাঁ, আর বাচ্চুর যে বউ হবে একটাই মেয়ে, 50 বিঘে সম্পত্তি অর্ধেক আগে দিতেছে। বিশ্বাস করেন দাদু, হ্যাঁ, বল। এতগুলো দান ধ্যান দিচ্ছে কিন্তু বিয়ের আগে 1 টাকাও দিচ্ছেন না। ও আচ্ছা, 10 ভরি সোনা দিচ্ছে, 10 লাখ টাকা দিচ্ছে, আবার 12টা গোলা আছে। সবই যে আপনার কাছে কি জন্য আসলাম বুঝতে পারছেন না? চলে এসেছি ওই নিমন্ত্রণ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায় থেকে ভিন্দার আসছে, বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হবে। কারোর এত বড়, শোন শোন কারোর এত টুকু, কারোর এত খালি। মিষ্টির নাম গুলো বল। মানে আপনার মুখে মাপ নিতে এসছি। রসগোল্লা, পান্তুয়া, হ্যাঁ, বড় বড় গজা করবে। খাবো। ও, খাবো। খাবো। খাবেন খাবেন খাবেন। মুখের মাপ দেবেন তো? ঠিক আছে দাদু, ওই মাপেরই গড়াবো। দাদু, মেনাতে পাঠাই দেবো। হ্যাঁ, বল মিনতি কি জন্য পাঠিয়েছি বল। সালা মারবে না তো? দাদু, বল। মিনতি 50,000 টাকা চাইবে। ও আচ্ছা, দিয়ে দিবে। হ্যাঁ দিবে তো। ওই যে বিয়ের পরে ফুল পাবে, ওই ফুল নিয়ে আপনাকে সব দিবে। মিনতি পাঠালো, তুই টাকা নিতে এসেছিস। মানে আমাকে পাঠালে তো আমি আসিনি মিনতি পাঠাই। আচ্ছা, তুই যে বিয়ের সময় যে টাকাটা নিয়েছিলি, সুদে আসলে কত হয়েছে একবার দেখেছিস? ও শব্দ দিব, শব্দ দিব। টাকা দিবি। টাকা মানে বংশের ছেলে আমরা না দাদু। ও, টাকা যখন নিতে এসেছিস, এ টাকা আমি তো দেবো তোকে। তো এখনকার যুগ যেটা কি জানিস তো? যুগ? কম্পিউটারের যুগ। আরে, শোন, সেই জন্য বলেছে বড় বড় ব্যাপার, বড়দের শক্তি কম্পিউটারে আসে। আরে হ্যাঁ হ্যাঁ,
সুইচে কারবার বুঝলি তো, সুইচ টিপলেই টাকা আসবে। মানে ওইখানে সুইচ টিপলে টাকা। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, তোকে যেভাবে বলবো সেভাবে সুইচ মারবো আমি, হ্যাঁ, আর তারপরে টাকা চলে আসবে। শোন, শোন, এদের এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে বলবি টাকা আয় আয় করবি, হ্যাঁ, আর আমি ওইখান থেকে দাঁড়িয়ে সুইচ টিপবো, টাকা তোর হাতে চলে আসবে। 50 কেন, 1 লাখ চলে আসবে। হ্যাঁ, দিবেন। সত্যি দাদু মহান। ওরে বাবা রে। শোন, 2 হাত তুলে টাকা আয় আয়, আর আমি 1 2 3 বলবো, টাকা চলে আসবে। এখানে দাঁড়িয়ে টাকা 1 ওয়ান, 1 মানে এর ভিতরে ওয়ানও আছে, 1 2 3 বলবো, মানে ওয়ান বলতে হবে। হ্যাঁ, 1 ওয়ান 2 টু। ও সারা মারবে নাকি রে? আরে মারবো কেন তোকে? আবার টু কেনে? আরে 3 না বললে সুইচ টিপা কি করে? 2 3 আলা, তুমি টাকা নিয়ে এসেছো না? দাদু বল। শালা গন্ধ কত রে? আরে সালা, দাদু আরে চোটে হেগে মরেছে। শালা মারলি মারলি আমাকে হারিয়ে ফেলালি রে। দূর হ, দূর হ, দূর হ এখান থেকে। যাবো শালা যাবো। তুই যখন টাকা দিলি নি, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় তোর গুনিয়ে যাবি। কে আমি ঘুরে যাব না, আমি তোর ঘরে মুছে দিয়ে যাবো। শালা আমার বাড়িতে আয়, তোকে মুরগি কাটা করবো। শালা আয়, তোকে ওরে শালা কোলে নিয়ে যাবো। আলা, এর সময় টাকা নিয়েছে একজন তোর, শুয়ে আসল টাকা হয়েছে, টাকা দিল না। আবার এই যে আমার ঘরটা বাকি রেখে গেল, এই বুকে পরিষ্কার করবো বলেন তো? না, আর দেরি নয়। ওই শালা যতক্ষণ টাকা না দেবে ততক্ষণ আমি শালাকে ছাড়বো না।